পেছন না হর হর মহাদেব। লাঠিচাড়ে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে ত্রিশূল হাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি, কিন্তু হঠাৎ কি এমন হলো যে কারণে তিনি ত্রিশূল হাতে তুলে নিলেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রবিবার নববর্ষের সকালে প্রাতঃভ্রমণের পর একটি শিব মন্দিরে পুজো দিতে যান দিলীপ। সেখানে হাতে ত্রিশূল নিয়ে ছবি তোলেন দিলীপ ঘোষ, আর সেই ত্রিশূলকে নিয়ে ছবি একেবারে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে মিছিল করে তাকে মন্দিরে নিয়ে যান সমর্থকেরা। নববর্ষে ত্রিশূল হাতে নিয়ে ছবি তোলার কারণ কি, দিলীপবাবু জবাবে বলেন, পৃথিবীতে যখনই অসুর শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা শিব ত্রিশূল তুলে ধ্বংস করেছেন। আজ আমিও শিব মন্দিরে পুজো করেছি এবং ত্রিশূল তুলে নিয়েছি এবং সুস্থ ভারত এবং সুস্থ রাজনীতির জন্য এগিয়ে যাচ্ছি। পেছে তোলো না পেছে তোলো না কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয়কে আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে পেছে তোলো না। সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আর এই নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরা কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। দেখো, দিলীপ ঘোষ কিন্তু খুব ভালোভাবেই জানেন যে কিভাবে মিডিয়ার নজরে থাকতে হয়, তা সে তার বক্তব্য দিয়েই হোক কি তার হরকত দিয়েই। সেরকমভাবেই আজও তাকে দেখা গেল একদম অন্যরকম ভূমিকায়। সকালবেলায় তিনি যেরকম রোজকার মতো প্রাতঃভ্রমণ করেন সেরকম প্রাতঃভ্রমণ করেন, তারপর চা চক্রে যোগ দেন এবং তারপর যেহেতু আজকে নববর্ষ, সেই নববর্ষ উপলক্ষে তিনি আলমগঞ্জ, বর্ধমান শহরের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন আলমগঞ্জ এলাকায় রয়েছে মোটা শিবের মন্দির, যাকে বলা হয় বর্ধমানেশ্বর শিব মন্দির। সেই মন্দিরে যান এবং সেখানে পূজা অর্চনা করেন এবং পুজো দেওয়ার পর সেই মন্দির থেকে যখন বেরিয়ে আসেন তখন কিন্তু তাকে একদম অন্যরকম ভূমিকায় দেখা যায়। হাতে ত্রিশূল নিয়ে তিনি বেরিয়ে আসেন যথারীতি। তারপর মানুষজনের সঙ্গে ওখানে কথাবার্তা বলেন আর মিডিয়ার সামনে হয়ে কিন্তু তার এই ত্রিশূল নিয়ে বেরোনোর কারণ হিসাবে তিনি তুলে ধরেন যে যখনই সমাজে দুনিয়ায় পাপ বেড়েছে তখনই কিন্তু দেখা গেছে ভগবান শিবকে তাণ্ডব করতে। তিনিও সেরকম ত্রিশূল নিয়ে, ভগবান শিবেরই সেই ত্রিশূল নিয়ে বেরিয়েছেন সুস্থ রাজনীতির জন্য এবং সুস্থ সমাজ করার লক্ষ্য নিয়ে। এমনভাবেই কিন্তু দিলীপ ঘোষকে আজকে দেখা গেল বাংলা নববর্ষের প্রথম দিনে চমক দিতে। শনিবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির গুরুদ্বারাতে প্রার্থনা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এর আগে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাকে কটাক্ষ করে জমিদার বলেছিলেন। শনিবার তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে পয়লা বৈশাখে রাজ্য সরকারের তরফ থেকে পালিত করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আর এই বিষয় নিয়ে দিলীপ বলেন, পয়লা বৈশাখের ইতিহাস কি, পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি, কিছুই জানে না। কিছু একটা বলতে হবে, মা নেই বাবা নেই চলে যাচ্ছে, পাগল হয়ে গেলে অনেক কিছু বলে, ওইসব আমরা গুরুত্ব দিই না। বাংলার মানুষ ওদেরকে এবার বিসর্জন দেবে। কি বলছেন দিলীপ, শুনুন। পয়লা বৈশাখের ইতিহাস কি, পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি, তার সঙ্গে কিছুটা করে বলতে হবে। মা নেই বাপ নেই চলে যাচ্ছে,
এভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন, মানুষ সেটা বেশি মানবে না। এটা কোনো রেকর্ড আছে কি এই দিনটা প্রতিষ্ঠা? সেটা তো ওনারাই বলতে পারেন কি রেকর্ড আছে না আছে। দুর্নীতির রেকর্ড এখানে আছে, আমরা জানি। রামের ছবি আঁকা হচ্ছে দেওয়ালে, সংক্রান্তি হয়ে যাবে, বিজেপির চৈত্র সংক্রান্তি হয়ে যাবে আজকের দিনে। পাগল হয়ে গেলে অনেকে অনেক কিছু বলে, আমরা এসব গুরুত্ব দিই না। বাংলার মানুষ পুরো বিসর্জন দেবে ওদেরকে এবারে। এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন, 100 দিনের কাজ ভাওতা ছিল, তৃণমূল 100 দিনের টাকা দিয়েছি, কর্মশ্রী প্রকল্প শুরু করেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, কান্নাকাটি করছেন কেন? আপনি তো বলেছিলেন যে আজীবন বিনামূল্যে রেশন দেবেন, দিয়েছেন। যেই একবার মোদি বললেন বন্ধ করব, সেই কান্নাকাটি। দিল্লিতে গিয়ে সংসদরা ধর্ণা দিয়ে বলছেন বন্ধ করবেন না, না খেতে পেয়ে মরে যাব। ভিখারির পার্টি ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। কান্নাকাটি করছেন কেন? দিয়ে দিন না। আপনি বলছেন আজীবন রেশন দেবেন, ফ্রিতে দিয়েছেন। যেই একবার মোদি বললেন যে হয়ে গেছে বন্ধ করবো, কান্নাকাটি। আপনার এমপিরা কি ওখানে ধর্ণা দিচ্ছে যে বন্ধ করবেন না, মরে যাবো না খেয়ে? ভিখারির পার্টি ভিখারি বানিয়ে দিল। বড় কথা বললে কি হবে? নির্বাচনের আগে অনেকেই যোগদান মেলায় আপনার হাত ধরে দুর্গাপুরে যোগদান করেছিলেন, তাদের কি কোনো খোঁজ খবর রাখছেন? সবই আছে, কাজ করছে ওরাই। আগামী দিনে আরো যোগদান করবে, আপনারা দেখবেন। আপনাদেরকে ছবি দেখাতে হবে। বৈশাখী খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস, এই গুরুদ্বারা এসেছিলাম প্রার্থনা করতে, আশীর্বাদ নিতে। প্রসাদ খেলাম, গুরবাণী শুনলাম, আর কীর্তনে ভাগ নিলাম। তারা একটা শেষ করছেন, অধীর রঞ্জন চৌধুরীর পথ আটকে ছিল তৃণমূল, তারা বিক্ষোভ দেখিয়েছে, আজকে ব্যাপক উত্তেজনা চলেছে সেখানে। যাদেরকে ভয় পাচ্ছে নির্বাচনে হেরে যাওয়া, তাই এখানেও ভয় দেখাচ্ছে, ও বিরোধীদের ভয় দেখাচ্ছে টিএমসি। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের উপর ভরসা নেই। পিছিয়ে তোলো না। লাঠি ছেড়ে এবারে একেবারে হাতে ত্রিশূল তুলে নিলেন বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে ত্রিশূল হাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি, কিন্তু এই ছবি ধরা পড়তেই শুরু হয়েছে বিতর্ক। দেখুন সেই ছবি। চলো ভাই। এখন দিদি দিদি আপনি সরে যান। বর্ধমানেশ্বর শিবায় নমঃ। ইদাং তেনা কোটিরাং পুষ্পমাল্যাং নমঃ বর্ধমানেশ্বর শিবায় নমঃ। পিছিয়ে তোলো না। পেছন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।